বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দুইটা বড় বড় কলা নিয়েছি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1/4 কাপ নারকেলের পাউডার আর 1 কাপ ময়দা, একটু লবণ, যে বাচ্চারা কলা খেতে চায় না তাদের আপনারা এভাবে বানিয়ে খাওয়াবেন। হয়তো আর 1 টেবিল চামচের মতো পানি লাগতে পারে। মতে নিয়েছি আর 2 টেবিল চামচের ভিতর পানি দিয়ে দেবো আর একটু বেকিং পাউডার। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, এটা অল্প তেলে ভাজবো পিঠাটা। এটা কলার পিঠা, ছোট বড় সবাই পছন্দ করবে। আমি যা কিছু বানাই যত্ন সহকারে বানাই, মজা করে বানাই। এভাবে সবগুলো দিয়ে দেবো। অনেক সুন্দর রেসিপি এটা। অনেক সময় কলা খাওয়া হয় না, সেই কলা দিয়েই এরকম বাচ্চাদের বানিয়ে দিবেন, সবাই খেতে পারবে। বাচ্চারা কেন শুধু, এটা কলার পিঠা। এরকম যা যা দিছে সব কিছু দিবেন, দেখবেন মজা কাকে বলে। অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না, এভাবে তাদের খাওয়াবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন, টিফিনও দিতে পারেন। কলার পিঠাগুলো আমার হয়ে গেছে, অতি চমৎকার। অতি অল্প সময় এগুলা বানিয়ে নেওয়া যায়। এটা ঘরে থাকা উপকরণ, এটা সবার ঘরে আছে। বাচ্চাদের কলা খেতে না চাইলে এভাবে বানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, এটা আমার অনুরোধ। কলার পিঠাগুলো আমার হয়ে গেছে, অতি চমৎকার। অতি অল্প সময় এগুলা বানিয়ে নেওয়া যায়। এটা ঘরে থাকা